السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين، إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما، فلا تتبعوا الهوى أن تعدلوا، وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাতকানিয়া পৌরসভার সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ছড়ারকুল ইসলামী নবজাগরণ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিল 2024-এর অধ্যকার সম্মানিত সভাপতি, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান এবং অন্যান্য মুফাসসিরিন কেরাম, আমার সম্মুখে সমবেত মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে মোতাওয়াজ্জহ হচ্ছি, যিনি এই সাতকানিয়ার মালিক, এই সাতকানিয়ার যিনি সৃষ্টিকর্তা, এই সাতকানিয়ার সকল কিছু আকাশ থেকে যিনি পরিচালনা করেন। সারা বিশ্ব মহাবিশ্ব যেমন আকাশ থেকে পরিচালনা করেন, সেই মহাবিশ্বের মাঝে এই সাতকানিয়াও তো একটি অঞ্চল। এটাও কে চালান? কে চালান? আল্লাহু আকবার। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পবিত্রতা সে আল্লাহর, সকল কিছু, সকল বস্তু, সকল মানুষ, সকল প্রাণী, উদ্ভিদ জগৎ, সব কিছুর গোপন পরিচালনা। মালাকুত মানে গোপন, গোপন পরিচালনা, আনসিন কন্ট্রোল, অদৃশ্য কন্ট্রোল যার হাতে রয়েছে, সমস্ত পবিত্রতা তারই আমরা ঘোষণা করছি। কার হাতে রয়েছে? একজন মুমিন হিসেবে, অ্যাজ এ মুমিন, অ্যাজ এ বিলিভার, একজন বিশ্বাসী ইমানদার হিসেবে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে, এই বক্তার জিহ্বা দিয়ে যতগুলো শব্দ বের হয়, ততগুলো শব্দ বের করার পেছনে শক্তিকে আল্লাহ, শক্তিকে। আর আপনারা যতগুলো বর্ণ শব্দ শুনতে পান, এই শোনার পেছনে অদৃশ্য শক্তিকে আল্লাহ। এখানে তিনি যদি অনুমোদন না দিতেন, আমি কাজী ইব্রাহিম 100 বছর কেন, 1000 বছর কেন, অনন্তকাল চেষ্টা করেও এখানে হাজির হতে পারতাম না। আর আপনারা যারা এসেছেন, আল্লাহর অনুমোদন না হলে আপনারাও কেউ এখানে ঢুকতে পারতেন না। আল্লাহ তৌফিক দেন বলেই কোরআনের মজলিসে আসেন। আমেরিকার হোয়াইট হাউসে বসার দাম বেশি না এই সাতকানিয়ায় বাংলার কোনো একটি কোরআনের তাফসিরের মাহফিলে বসার দাম বেশি? কার দাম বেশি? ইল্লা হাফাতহুমুল মালাইকা, চতুর্দিক থেকে ফেরেশতারা ঘেরাও করে নেয়, আকাশ পর্যন্ত বেষ্টনী দেয়। আল্লাহু আকবার। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, অন্তর জগতে শান্তি নাজিল হয়। কি নাজিল হয়? শান্তি। কোরআনের মজলিসে আসলে অশান্তি লাগে না শান্তি লাগে? মসজিদে গেলে ইমাম সাহেব খুতবা দেয়, অনেক মুসল্লি ঘুমায়, ঠিক না? গানের মজলিসে কিন্তু ঘুম আসে না। আমি কোনোদিন গানের মজলিসে বসি নাই, তবে আমার আইডিয়া হয় সিনেমায় গেলে, গানের মজলিসে গেলে ঘুম আসে না, কিন্তু ওয়াজ মাহফিল, তাফসির মাহফিলে ঘুম আসে। কারণ নাযালাত আলাইহিমুস সাকিনা, ঘুমের ট্যাবলেট নাজিল হইতেছে। সাকিনা, সাকিনা মানে শান্তি। ঘুম কি অশান্তির জায়গায় হয় না শান্তির জায়গায় হয়? বান্দা যখন সেজদায় গিয়ে ঘুমাই পড়ে, আল্লাহ ফেরেশতাদের সাথে গৌরব করেন যে দেখ, আমার বান্দার বডিটা পড়ে আছে আমার সেজদায়, তার রূহটা আমার হাতে। আল্লাহু আকবার। সবকিছু কার হাতে? বাংলাদেশ কার হাতে? যদি বাংলাদেশ আল্লাহর হাতে না থাকতো, যেই সরকার রে ভাই, 25 জনের যে নড়বড়া,
যে জাহাজ চালাতে 350 জন ক্রু লাগে, সেই জাহাজ আমরা চালাচ্ছি 25 জন দিয়ে। কয়জন? তাও আবার কারো বয়স 84, কারো বয়স 80। আসলে আমি বুঝতে পারতেছি না, বাংলাদেশ কোনো এরা কেউ চালায় না। বাংলাদেশ আকাশের আল্লাহ চালান। আল্লাহর একদল স্পিরিচুয়াল বান্দা আছে, ওরা আল্লাহর সাথে যোগাযোগ করে। দেশটা মূলত ওদের হাতে, এই জন্য দেশটা চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ট্রেন লাইন দেখলে, আজ থেকে 40 বছর আগে ট্রেন লাইন দেখলে বিদেশিরা এসে বলতো আল্লাহ যে একজন আছে। বাংলাদেশের ট্রেন লাইন দেখে বুঝলাম, বিশ্বাস করলাম, এই লাইনের উপর দিয়া কেমনে ট্রেন চলে। এটা আল্লাহ ছাড়া কেউ না চালাইলে, আল্লাহ না চালাইলে এইটা চলা কিনা সম্ভব না। আলহামদুলিল্লাহ, মুমিনরা 50% লাইফ চালায় ইমান দিয়া, আর বাকি 50% টাকা পয়সা দিয়া। ঠিক নয় কি? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমাকে আপনারা বিষয় দিয়েছেন যে সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান। এই কথা বলার আগে একটা কথা বলি। গত মধ্যরাতে বাংলাদেশের সচিবালয়ে আগুন দিয়েছে। এইটা সারা বাংলাদেশে আগুন দেওয়ার শামিল। এটা রাষ্ট্রের উপরে আগুন চালিয়েছে ওরা। ভারতের দালাল, রয়ের দালাল, আধিপত্যবাদের দালাল এই দেশে ঘাপটি মেরে আছে। ওরা যদি তওবা না করে, ইস্তেগফার না করে, তাহলে আল্লাহর কসম করে বলছি, এই বাংলাদেশের পবিত্র ভূমিতে তাদের থাকার কোনো ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আগুন দিয়েছে কোনো বুড়া উপদেষ্টার অফিসে না, নাহিদ আর সার্জিস না আসিফ, নাহিদ আর আসিফ যেখানে বসে 7 নম্বর বিল্ডিং, ওইখানে আগুন দিয়েছে। বুঝতে পারছেন যে নাহিদ আর আসিফের উপরে কেন এত ক্ষোভ? নাহিদ বলেছিল এই বাংলাদেশ ইসলাম দিয়ে আমরা চালাবো। হ্যাঁ, ওইটা সহ্য হয় নাই। وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ। যখন এক আল্লাহর নাম আসে, আল্লাহর আইনের কথা আসে, যাদের ঈমান নাই পরকালের প্রতি, তারা তখন তাদের হৃদয় সংকুচিত হয়ে যায়, তাদের চেহারা বিবর্ণ হয়ে যায়, মনে জ্বালা ধরে। ঠিক নয় কি? নাহিদ ইসলামের কথা বলেছে। ইসলাম কার? ইসলাম কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন কয়টা? একটা। নাম কি? ইসলাম। নাম কি? ইসলাম। মাটি একজন মুসলিম। আমাদের পৃথিবীটা মুসলমান না হিন্দু? মাটির পৃথিবী মুসলমান না হিন্দু? মুসলমান না খ্রিস্টান? মুসলমান না ইহুদি? মাটির পৃথিবীটাও মুসলমান। মাটির পৃথিবীটা কি? মুসলমান। মাটির পৃথিবী যদি মুসলমান না হইতো, কারুনের ছিল কেমনে? কারণ যে অমুসলমান ছিল, মুসা আলাইহিস সালাম, ইসলামের নবী মুসা আলাইহিস সালামকে কষ্ট দিত। এই মাটি তাকে 600 কিলোমিটার জোড়া তার ধনভাণ্ডার সহ মাটির এই মুসলমান পৃথিবীটা তারে গিলে খাইছে না? ভাবে কি বোঝা যায়? তাহলে এই পৃথিবী মুসলমান না অন্য কিছু? জোরে বলেন।
ومنهم من خسفنا, কত জাতি আমি মাটির নিচে তলিয়ে দিয়েছি, মাটির নিচে আমি তলিয়ে দিয়েছি। আমি যখন আদেশ দিয়েছি মাটি আমার আদেশ শুনেছে নাকি শুনে নাই? যে আল্লাহর আদেশ শুনে সে কি মুসলমান, ইমানদার না বেঈমান? তাহলে মাটি ইমানদার না বেঈমান? আপনারা হয়তো আশ্চর্য হচ্ছেন যে আমরা তো জানতাম মানুষ ইমানদার হয় বেঈমান, এখন বুঝি মাটিও বুঝি ইমানদার বেঈমান। হ্যাঁ, ইসলাম ইমান মহাবিশ্বে ছড়ানো। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সামনে ইসলাম কবুল করে আছে আসমান জমিনের কুল কায়নাত, সমগ্র সৃষ্টি জগৎ। আল্লাহু আকবার। তাহলে মাটি কি মৌলবাদী নাকি মৌলবাদী না? মুসলমান মানেই তো মৌলবাদী নাকি? যদি মুসলমানরা জঙ্গি কও তাহলে মাটিও কি জঙ্গি? গিলে খাবে, গিলে খাবে। কিয়ামতের আগে খুব ঘনাই গেছে, বেশি দিন নাই। ফিলিস্তিন সিরিয়া যখন মুক্ত হবে তখন মদিনার মানুষ সব চলে আসবে ফিলিস্তিনের দিকে। যখন মদিনা উজাড় করে সব এদিকে চলে আসবে তখন বিশ্বযুদ্ধ, খুরুজুল মালহামা, খারাব ইয়াসরিব বা খুরুজুল মালহামা, মদিনা যখন উজাড় হয়ে যাবে মহাযুদ্ধ স্টার্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের দেশে অনেকে যুদ্ধের খবরে রাখে না। আমি তো আজকে যুদ্ধের ডিক্লার করে দিলাম স্পিরিচুয়াল গভর্নরের পক্ষ থেকে। বাংলাদেশে দুইটা গভর্নর আছে, একটা হলো ফিজিক্যাল ডক্টর ইউনূস সাহেব যেটার প্রধান, আর একটা আধ্যাত্মিক গভর্নর আছে যেটার প্রধানকে এটা বলবো না, কিন্তু সেটা আরো শক্তিশালী। এটা আধ্যাত্মিক সরকার। আধ্যাত্মিক সরকারের পক্ষ থেকে যেই মাত্র আমার সেক্রেটারিয়েট, ফিজিক্যাল সরকারের সেক্রেটারিয়েটে আগুন দিয়েছে ইসলামের কারণে অথবা সমন্বয়কদের প্রতি হিংসা বিদ্বেষের কারণে, আধ্যাত্মিক সরকারের পক্ষ থেকে যুদ্ধ ডিক্লার করে দিলাম আজকে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চান কা? শুধু লড়াই করে মরতে চাই, লড়াই করে বাঁচতে চাই, দুইটাই করবেন নাকি? বাঁচলে গাজী, মরলে শহীদ। স্লোগানটা ঠিক করেন। বাংলাদেশে এখন যা ওয়াজ করা হবে সব ঠিকঠাক, কোনো ভুল ওয়াজ আর করা হবে না, কোনো ভুল স্লোগানও দেওয়া হবে না। লড়াই 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 চাই, লড়াই করে তারপরে কি কইবেন? লড়াই করে মরতে চাই না, আগে কইবেন লড়াই 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 চাই, লড়াই করে মরতে চাই। এটা সঠিক। সাহাবীরা কোনো দেশে গেলে, ইসলামের দাওয়াত নিয়ে গেলে, ওরা যদি দাওয়াত কবুল না করতো তারা বলতেন তাহলে ট্যাক্স দাও, নিরাপত্তা ট্যাক্স দাও, আমরা তোমাদের নিরাপত্তার সব করব, মারামারি করব না। ট্যাক্স যদি না দাও আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে এমন এক জাতির মুখোমুখি হতে হবে, তোমাদের কাছে মদ যত প্রিয় তাদের কাছে মৃত্যু তার চেয়েও বেশি প্রিয়। আল্লাহু আকবার। তাহলে কোরআন হাদিসের দৃষ্টিতে বাংলাদেশের এই স্লোগানটা আজকে ঠিক করে নেই। লড়াই 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 চাই। এখানে একটু গন্ডগোল আছে, লড়াই চাওয়াটা ঠিক না। নবীজি বলেছেন লা তাতামান্নাউ লিকা আল আদু, কখনোই শত্রুর সামনে, শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করো না। ইসলাম অশান্তি চায় না। তাহলে লড়াই 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 চাই, এটা হয় না। কি তাহলে কি হবে? ঠিক করেন না দেখি, দুই একদম প্রস্তাব দেন। লড়াই 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 চাই, চাই কথাটা হাদিসের খেলাফ। লা তাতামান্নাউ লিকা আল আদু, দুশ্মনের সাথে মুখোমুখি হওয়ার আশা কখনো করো না, এটা চাইও না। সালুল্লাহুল আফিয়া, নিরাপত্তা চাও আল্লাহর কাছে। কি চাও? নিরাপত্তা চাও। কিন্তু যদি আক্রমণ এসে পড়ে সর্বশক্তি দিয়ে এটাকে প্রতিরোধ করবা।
তাইলে কি এখন তো ভাই হঠাৎ করে এত বড় স্লোগান পাল্টাবো কেমনে, ব্রেনে আসতেছে না। লড়াই চাই না, প্রতিরোধ চাই, নাকি? লড়াই 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 চাই। এতগুলি ব্রেন একটা বানান না দেখি। লড়াই 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 হবে, মারতে আসলে যুদ্ধ হবে। মোটামুটি ঠিক হয়ে আসতেছে। লড়াই 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 হবে, মারতে আসলে যুদ্ধ হবে, নাকি? ইনশাআল্লাহ। তাহলে লড়াই 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 হবে, এটা হলো একটা কমন কথা হবেই। যুদ্ধ একটা আসতেছে, এটা হবে। লড়াই 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 হবে, মারতে আসলে মরতে হবে, নাকি? মারতে আসলে, যে মারতে আসবে তার মরতেও হবে। আল্লাহ তাআলা, আপনি শুনতেছেন, আমরা কিন্তু যুদ্ধ চাই নাই। যুদ্ধ যারা আমাদের উপর চাপাবে তাদেরকে আমরা মারবো ইনশাআল্লাহ, নাকি? ও ভাইয়েরা, যুদ্ধ না চাইয়া করবেন কি? তাবলীগের মারামারি যে শুরু হয়েছে, আপনারা মনে করেছেন বুঝি এমনি মারামারি হচ্ছে? মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি মাতা আলা শুবাতিম মিন নিফাক। সহিহ হাদিস। যে ব্যক্তি কখনো আল্লাহর জন্য কোনো যুদ্ধে যায়নি, দেশ রক্ষার স্বাধীনতা যুদ্ধে যায়নি, প্রতিরোধ যুদ্ধেও যায়নি, কোনো যুদ্ধে তার কন্ট্রিবিউশন নাই, কখনো যুদ্ধের আশা আকাঙ্ক্ষাও মনে নাই, অন্তরে নাই, এই লোক মুনাফিকের উপরে মরবে। কে কে মুনাফিকের উপর মরতে চান? মুনাফিকের শাখার উপরে মরতে চান? কে আছেন? হাত তোলেন না। ওইটা তো রাজি নেই। কিন্তু রাজি না থাকলে কি হবে? হাদিস তো কইতেছে আপনি রাজি না থাকা অবস্থায় মুনাফিকের শাখার উপরে মরবেন, কারণ আপনি যুদ্ধ চান নাই, যুদ্ধ করার কখনো আশাও অন্তরে পোষণ করেন নাই। আল্লাহ, আমার মাহফিলে, আমার এই মিডিয়ার মাধ্যমে যত লক্ষ মানুষ আজকের এই বক্তব্য শুনবে, সবাইকে যুদ্ধ আসলে যুদ্ধ করার একটা প্রস্তুতি অন্তর্জগতে গ্রহণ করার তৌফিক দেন। তাবলীগের মারামারি দেখি আমি খুব খুশি, এত খুশি ভাই। তাবলীগের মারামারি দেখা আমার রোগ ব্যাধি আর কিচ্ছু নাই শরীরে, আমি পূর্ণ সুস্থ। একটু অসুস্থ ছিলাম মনে হয় যেন, তাবলীগ জামাতের মারামারি দেখে আমি ফুল সুস্থ হয়ে গেছি। কারণ তাবলীগের মারামারি দেখে আরএসএস বিজেপি কইতেছে, ওরে সর্বনাশ রে, এই বুড়ার দল, হ্যাঁ, মাটিয়া সাপ বানাইছিলাম যাদেরকে, হেরা দেখি আজকে লাঠি ছোটা বাঁশ লই ছুটছে রে, সর্বনাশ। তো এই তাবলীগওয়ালারা যদি এরকম ছুটে, তাহলে জামাত শিবিরে কি করব? ওরা ভয়ে অস্থির। নজরুল, কবি নজরুল যখন ব্রিটিশরা এই গোটা ভারত দখল করেছিল, তখন এক পর্যায়ে কোনো এক ঘটনায় হিন্দু মুসলমান রায়ট হয়েছে। বুড়ারা জানে, হিন্দু মুসলমান রায়ট হয়ে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান মারা গেছে। নজরুল কবিতা লেখছে, জেগেছে মুসলিম জেগেছে হিন্দু, বিজয় কেতন উড়া। জেগেছে মুসলিম জেগেছে হিন্দু, বিজয় কেতন উড়া। এই যে মারামারি শিখছে, এটা ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে। কার বিরুদ্ধে? ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে। এখন যে তাবলীগের দুই দল সাত গ্রুপ আর জোবাইর গ্রুপ মারামারি করতেছে, এইটা ভারতের বিরুদ্ধে কাজে লাগবে ইনশাআল্লাহ। জেগেছে জেগেছে তাবলীগ জেগেছে মুসলিম, বিজয় কেতন উড়া। ঠিক না বে ঠিক? আল্লাহ লাগাইছে ভাই, এই মারামারিটা আল্লাহ লাগাইছে। আল্লাহ চায় না যে তাবলীগে যায় এত সুন্দর মন নিয়া মসজিদে মসজিদে তারা এইভাবে দাওয়াতি কাজ নিয়ে করে, এত সুন্দর মন নিয়ে যায়, এই লোকগুলি মুনাফিকের শাখার উপরে মরুক, এটা আল্লাহ চান নাই। এই জন্য যুদ্ধ লাগাই দিছে। ইনশাল্লাহ মারামারি যখন ট্রেনিং হয়ে যাবে, এইবার ভারত আসুক আর মিয়ানমার আসুক, যেই আসুক, তাবলীগওয়ালারাও বাঁশ নিয়ে ছুটবে ইনশাল্লাহ। ঠিক না বে ঠিক?
জেগেছে তাবলীগ, জেগেছে মুসলিম, বিজয় কেতন উড়া নাকি ইনশাআল্লাহ। তাই বলে ভাই তোমরা মারামারি করো না। আমি তোমাদের মারামারিকে, এটা হলো মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনার মতো। মুসা আলাইহিস সালাম কয় আপনি নৌকা ভাঙছেন কে, ঠিক করেন নাই। খিজির আলাইহিস সালাম কয় একবারে ঠিক করছি। তুমি যেই বিধানে চলো আমি সেই বিধানে চলি না। তোমার বিধানে এটা বাহ্যিক নৌকা ভাঙ্গা যায় না, আরেকজনের নৌকা তুমি ভাঙবা কেন? কিন্তু আমার বিধানে আমি দেখলাম, আমি আল্লাহর কাছ থেকে জানলাম এক জালিম বাদশাহ এই মেসকিনদের নৌকাটা ছিজ করে নিয়ে যাবে যদি আমি না ভাঙ্গি, আমি যদি ডুবিয়ে না দেই। তাহলে আমার এই ডুবোনোর ভেতরে এই নৌকার জীবন নিহিত আছে। ও মুসা, তোমার জ্ঞানে, তোমার শরীয়ত, বাহ্যিক শরীয়তে ওইটা বলা নাই, কিন্তু আমার অভ্যন্তরীণ জ্ঞানে আল্লাহ আমাকে এটা ওহী পাঠিয়েছেন, আমাকে জানিয়েছেন, এই জন্য আমি ওটা ভেঙেছি। আল্লাহু আকবার। তো বাহ্যিক তাবলীগের মারামারি নিষেধ, হারাম, এটা আমরা বলবো হারাম। কিন্তু খিজির আলাইহিস সালামের বিধানে, আল্লাহর সৃষ্টিগত বিধানে এরকম হবে। তুমি যদি একটা অন্যায় করো, মুনাফিকের উপরে মরার মতো কাজ করো, আল্লাহ মুনাফিকি ছুটেই দিবেন তোমার বাঁশের লাঠি লই আর কোন ছিল, ঠিক না? আল্লাহ কোনটা না পারে। এই যে পোষা কোনো বিচারক, হযরত ওমর প্রধান বিচারক ছিলেন, আবু বকরের আমলে 2 বছর চিফ জাস্টিস হিসেবে দায়িত্ব পালন করেছেন, একটা বিচারও আসে নাই ওনার কাছে। আবু বকরকে বললেন, আবু মাস, আল্লাহু আকবার, কোনো মামলা নাই, কোনো ঝগড়া নাই, কোনো চুরি নাই, কোনো ডাকাত